তো সুন্দর করে এটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে গরম তেলের মধ্যে ছেড়ে দিবেন। দেন দেখবেন ম্যাজিক, এটা তেলে দেওয়ার পরে আস্তে আস্তে করে বাটিটা কাটরি থেকে আলাদা হয়ে যাবে। এখানে টেনশন হওয়ার কিছু নেই যে লেগে থাকবে বা কিছু। এটা যখন ভিতর থেকে হয়ে আসবে কাটরিটা অটোমেটিক আলাদা হয়ে যাবে। এরপর আপনি সুন্দরভাবে এটা ইজি ওয়েতে চারপাশ থেকে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেবেন। এটাকে একটু ফ্রাই করবেন, না হলে মচমচে ভাবটা থাকবে না, তাহলে খেতেও অনেক ভালো লাগবে। যখন মচমচে ভাবটা হবে আপনার কাটরি চাটটা একদম অরিজিনাল ফ্লেভারটাই পাবেন। আমি তাড়াহুড়া করে বানাইছি তো অনেক চাট মশলা অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় না, কিন্তু আমি 95% সব মশলাই দেওয়ার চেষ্টা করি, কারণ চাট জাতীয় জিনিসের প্রত্যেকটা মশলা ভালোভাবে না পড়লে খেতে একদমই ভালো লাগে না, তখন ওটা চাট স্বাদ এটা আসে না। তো যেহেতু ঝাল টক সবকিছু মিলে এই জিনিসটা তৈরি হবে, এটা বানানোর সময় খেয়াল রাখতে হবে আলুর মধ্যে সব মশলা বা সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া যাবে না, কারণ কিছু ইনগ্রিডিয়েন্টস আপনার পরিবেশনের